পুরুষের কষ্ট যদি দেশে থাকে তবুও কেউ বুঝে না, আর যদি বিদেশ যায় তবুও কেউ বুঝে না। একজন পুরুষ মানুষ যদি ক্ষেত খামারে কাজ করে দৈনিক 500 টাকা পায়, পরিবারের চাহিদা থাকে 1500 টাকা। ওই জনে মাছ দিয়ে খাবে, ওই জনে গুস্তু ছাড়া খাবে না। বউয়ের এটা লাগবে ওইটা লাগবে, আর যদি সে চাহিদা না পূরণ করতে পারে তাহলে বলে বিয়া করছো কেন, কোনো কামের না। আর একজন পুরুষ যখন বিদেশ যায় তখন মানুষ বলে যে প্রবাসীর বউ ভাগ্যে যায়, আছে অনেকের বউ চলে যায়। তো মানুষ বলে যে হেতে বউ রেখে বিদেশ গেছে, কিন্তু হেতার মধ্যে কি আকল ফতার কিচ্ছু নাই? ভাত কাপড়ে কি ফ্যাট ভরে? নারী তো আরো চাহিদাও আছে। আসলে পুরুষ মানুষ কখনো দুই নৌকা পাড়া দিয়ে চলাফেরা করতে পারে না, কারণ আমরা যারা নিম্নবিত্ত আর মধ্যবিত্ত গরিব ফ্যামিলির লোক, আমরা জানি যে সংসার চালাইতে কতটা কষ্ট হয়। তো নারী যদি পুরুষের কষ্ট বুঝে তাহলে পুরুষ শত কষ্ট করার পরেও সে ভালো থাকে। তো সে যখন এসব কথা মানুষের কাছে শুনে তখন তার কাছে নিজের কাছে নিজের অনেক ছোট মনে হয়, কারণ মনে কষ্ট দিয়ে কথা বলার মতো কিন্তু মানুষের অভাব নাই। সে কতটা কষ্টে আছে সেটা বুঝার মতো মানুষের কিন্তু অভাব নাই। যেমন সিম্পলি আমি আপনাদেরকে একটা কথা বুঝাই, নারী কখনো ভাত কাপড়ের জন্য স্বামীকে ছেড়ে যায় না যদি সে ভালো হয়। কারণ এমনও নারী আছে যারা নিজে গার্মেন্টসে কাজ করেও স্বামীকে খাওয়ায়। কারণ আগের দিনের মাসাসিরা খ্যাত পর্যন্ত মানুষের বদিল লেগেছে সন্তানকে ভালো রাখার জন্য। বাবার বাড়ি থেকে টাকা পয়সা আইনা স্বামীরে প্রতিষ্ঠিত করে দিছে। আর এখনকার বউরা অনাথতা দূরের কথা, বিয়ে না করলে সে খরচ না চালাইতে পারলে সে বিয়ে করছে কেন? আসলে পুরুষ মানুষ যে যৌতুক নিবে বিষয়টা এমন না। বাবার বাড়ির অবস্থান থাকলে অবশ্যই স্বামীকে উপকার করা ভালো, কারণ পুরুষ মানুষ যদি প্রতিষ্ঠিত হয় সে ভালো থাকবে, তার সন্তানরা ভালো থাকবে, সে তো আর সেটা নিয়ে দূরে কোথাও চলে যাবে না বা আরেকটা বিয়েও করে ফেলবে না।